ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে সময় কার্যের খুবই গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আরেকটা জিনিস ফ্রেন্ডস, মহাশিবরাত্রি উপলক্ষে গতকাল থেকে আমাদের কোর্সে স্পেশাল অফার চলছে, 50% ডিসকাউন্ট। হ্যাঁ, এই অফারটা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে। তো তোমাদের মধ্যে যারা সিরিয়াস এবং আমাদের উপর ভরসা আছে, তাহলে তোমরা আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, বা নিচে যে স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই বলে লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। রাইট, আসো। দেখো, সময় কার্যের এ একটি কাজ 30 দিনে এ 15 দিনে 30 দিনে করে একসাথে কত দিনে করতে পারবে? সিম্পল। দেখো, সময় কার্য খুবই সিম্পল অঙ্ক। হ্যাঁ, এক লাইনে ওগুলো করা যায়। অ্যাকচুয়ালি আসো সময় কার্যের গল্পটা বুঝি, আস্তে আস্তে আমরা সময় কার্যের ডেপথে যাব। হ্যাঁ, নেক্সট ক্লাসগুলোতে। তাহলে প্রথমে আজকে দেখো সময় কার্য জিনিসটা একদম ভালো করে বুঝি। হ্যাঁ, অনেক ভাই বোন অঙ্ক তো করে ফেলে, মানে গল্পটা ক্লিয়ার হয় না, এর ভিতরের ব্যাকগ্রাউন্ডের গল্পটা কি, স্টোরিটা কি। দেখো, এ একা যদি কাজ করে, এ একা একটা কাজ করতে পারে 15 দিন। একটা কাজ, যে কোনো কাজ আমাদের সুবিধা মতো ধরে নিই। রাইট, সে রুটি তৈরি করা হইতে পারে, খেলনা তৈরি করা হইতে পারে, আমরা ভাবলাম মনে করি চেয়ার তৈরি করা। যে কোনো ভাবতে পারে, তুমি তোমার মতো ভাবতে পারো। কাজ কি, কাজ বলে নেই। এ ভদ্রলোক সেই কাজটা 15 দিনে করে। রাইট, সেই কাজটা যদি বি কে দিই, যে বি ভাই তুই একা কর, তুই কাউকে সাহায্য নেবে, বি বলছে ঠিক আছে ভাই আমি একা করে দিব, কোনো প্রবলেম নাই, কিন্তু আমার 1 মাস সময় লাগবে, 30 দিন। সবার তো আর সেম হয় না, না এ তাড়াতাড়ি করে, আর বি করলে একটু বেশি সময়। একা একা যদি একে একা দায়িত্ব দাও, দুইজন লেবার আছে তোমার হাতে, মনে করো রাইট, তুমি চেয়ার বানাবে, কিছু চেয়ার বানাবে, সে মনে করো 50টা চেয়ার বানাবে, যাই হোক একটা কাজ আছে, যদি একে দায়িত্ব দাও, তুমি হিসাব করে দেখলে 15 দিনে করতে পারবে, এ ফার্স্ট। কিন্তু বি কে যদি দাও না, বি ভাই একটু স্লো, এই কাজটা ভাই সেম কাজ যেটা এ 15 দিনে করে, এটা যদি বি কে দায়িত্ব দে, বি ভাই তুই একা কাজটা সার, ভাই এ কিন্তু 1 মাস নিয়ে নিবে, তাই না? এবার খেয়াল করো, যেই কাজটা এ 15 দিনে করে, সেই কাজটা করতে বি 30 দিনে লাগে। এবার প্রশ্ন হচ্ছে এ আর বি একসাথে যদি দেই, এবার অনেক ভাই বোন বলবে স্যার এটা তো সিম্পল, 15 আর 30 যোগ করলেই তো হয়, 45 দিন হবে। এটা কিন্তু ভুল। একটু বেসিক সেন্স খাটাও, বলো দেখি। এ একা করলে 15 দিন, বি একা করলে 30 দিন, দুইজনকেই যদি দুই লেবারকে যদি নাও, এ কেও রাখলাম কাজের মধ্যে, বি কে রাখলাম, ভাই তোরা দুইজন একসাথে কাজ তো তাড়াতাড়ি হবে, 15 দিনও লাগবে না, আরো তাড়াতাড়ি হবে। 15 যোগ 30 45 না, দুইজনকে কাজে রাখলে ভাবো এ একাই 15 দিনে করতে পারে। এর সাথে যদি বি কে দেই, তাহলে কাজটা তো আরো তাড়াতাড়ি হবে না, 15 কম দিন সময় লাগবে। বুঝে গেলাম, কিন্তু সেটা কত? এটা যোগ করলে বের হবে না ভাই, বিয়োগ করলে বের হবে না। এটা একটু খেয়াল রাখো, কত দিনে বার করতে হবে, এটা বার করতে গেলে মন দিয়ে শোনো। একসাথে কতদিন করতে হবে সেটা জানতে গেলে তোমাকে জানতে হবে টোটাল ওয়ার্কটা কত, টোটাল কাজের পরিমাণ কত। টোটাল কাজটা জানতে হবে। আমরা কাজটা ধরে নিলাম, কাজটা বলে নাই, তুমি তোমার মতো ধরতে পারো, যে কোনো ভাবতে পারো। আমি মনে করো ভাবলাম কাজটা চেয়ার তৈরি করা। কয়টা চেয়ার করবে ভাই? 15 আর 30, এদের লসাগু করে দেখো। দেখো, ছোটটা দিয়ে যদি বড়টাকে ভাগ যায়, এদের লসাগু 30 হয়। আমরা ধরলাম টোটাল কাজের পরিমাণ 30টা চেয়ার বানাইতে। স্যার এটাই ধরতে হবে, অন্য ধরলে হবে না? যা খুশি তাই ধরো হবে, 10 ধরো, 15 ধরো, 20 ধরো, 25 ধরো, যা ধরবে তাই হবে। কাজটা বলে নাই, তুমি যা খুশি তাই ধরতে পারো, কিন্তু এদের লসাগু যদি ধরো ক্যালকুলেশন করতে সুবিধা। তাহলে 15 আর 30, এদের লসাগু কত হয় ভাই? 30 না? তাহলে আমরা ধরলাম টোটাল 30টা চেয়ার বানাইতে হবে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ, টোটাল কাজ। বুঝে গেল? এটা আমি ধরে নিলাম, যে কোনো ধরা যায়, এদের লসাগু ধরলে সুবিধা হয়। তাহলে ভাই টোটাল 30টা চেয়ার বানাইতে হবে। এই কাজটা যদি এ কে দাও, এ 15 দিনে করে দিবে ভাই, এ ফার্স্ট ভাই, খুব ফার্স্ট। বি কে যদি দাও এই 30টা চেয়ার বানানোর দায়িত্ব, তাহলে কিন্তু ভাই গেলে তুমি ভোগে, 1 মাসে কমপ্লিট করবে, আস্তে আস্তে করে ভাই। তাহলে প্রশ্ন হচ্ছে, ফার্স্টে টোটাল কাজটা ধরে নিলাম, টোটাল কাজটা এদের লসাগু 15 আর 30, লসাগু 30 হয়, আমরা ধরলাম টোটাল 30টা চেয়ার বানাইতে হবে। যে কোনো ধরা যায় ভাই, লসাগু ধরলে সুবিধা হয়। নেক্সট কাজ কি? নেক্সট কাজ, একদিনে কে কতটুকু কাজ করে সেটা বার করো। একদিনে কে কতটুকু করে সেটা বার করো। তাহলে ফার্স্টে টোটাল কাজটা দেওয়া নাই, ধরে নাও তুমি তোমার সুবিধা মতো। নেক্সট কাজ, একদিনে কে কতটুকু করে। এ ভাই এ একা যদি করে 15 দিনে বানায় 30টা চেয়ার,
15 দিনে যদি 30টা বানায়, তাহলে আমি যদি বলি তাহলে ভাই একদিনে কয়টা বানাবে, তোমরা বলবে স্যার একদিনে তো কম বানাবে। কম মানে ভাগ, 30কে 15 দিয়ে ভাগ করো। তাহলে রাফে ভাগ করো বা মনে মনে হিসাব করো, 15 দিয়ে 30কে ভাগ করো, 15 দ্বিগুণে 30, তার মানে একদিনে কয়টা বানাবে, দুইটা। এখানে লিখলাম দুইটা, তাই না? 15 দিনে যদি 30টা বানায়, 15 দিনে বানায় 30টা, একদিনে না। 15 দিনে যদি 30টা বানায়, আমি বললাম তাহলে একদিনে কয়টা বানাবে, একদিনেও কি 30টা? অ্যান্সার হচ্ছে না। 15 দিনে যদি 30টা বানায়, একদিনে কম বানাবে। কম, কম মানে ভাগ। 15 দিয়ে 30কে ভাগ করো তুই। এবার বি ভাই 30 দিনে বানায় 30টা, এক মাস সময় নেয়। 30 দিনে যদি 30টা বানায়, তাহলে একদিনে কয়টা বানাবে, 30টা? অ্যান্সার হচ্ছে না। 30 দিনে যদি 30টা বানায়, তাহলে একদিনে কম বানাবে। কম মানে ভাগ। 30 দিয়ে 30কে ভাগ করো, 30 কে 30, তার মানে একদিনে কয়টা বানাবে ভাই, একটা। এটা এ বানায়, এ একদিনে 2টা বানায়, বি একদিনে একটা। বুঝছো না? 15 দিনে 30টা হইলে একদিনে কয়টা, 15 দিয়ে 30কে ভাগ করো তুই। বি ভদ্রলোক ভাই 30 দিনে বানায় 30টা, তাহলে একদিনে কয়টা, 30 কে 30 একটা। তাহলে এ একদিনে বানায় 2টা, বি একদিনে বানায় একটা। তোমার হাতে 2জন লেবার আছে, এ বানাচ্ছে 2টা, বি ভাই একটু স্লো, একদিনে একটা বানায়। এটা দিয়ে এটারে ভাগ করলাম, 30 কে 30। তাহলে ফার্স্টে টোটাল কাজ সঙ্গে সঙ্গে বার করে নাও, একদিনের কাজ। 15 দিনে 30টা হলে একদিনে 2টা, 15 দিনে 30টা ভাগ করো 2। 30 দিনে 30টা হলে একদিনে একটা। এই দুটোর গল্প ক্লিয়ার ভাই? চলো, এবার দেখো শর্ট রুল আছে, আগে কনসেপ্টটা বুঝো, গল্প বুঝো, কারণ এগুলোর সঙ্গে এত সহজ তো নর্মালি পরীক্ষা দেয় না। হ্যাঁ, দুই একটা দিয়ে দেয় সহজ, নর্মালি তো লেজ লাগিয়ে দিবে না, আগে গল্পটা বুঝো। এবার দেখো আমরা তো দুই লেবারকে একসাথে কাজে লাগাবো, একসাথে। তো 2জন লেবারকে যদি কাজে রাখো, এ বানাবে 2টা, বি বানাবে একটা, তাহলে 2 আর একে টোটাল কয়টা চেয়ার হয় বলো দেখি? 2জন ভদ্রলোককে যদি কাজে রাখো, 2 আর একে কয়টা হবে বলো দেখি? এ আর বি 2জন মিলে কয়টা চেয়ার বানাবে? 3টা। এখানে যোগ হবে, এ বানাবে 2টা, বি বানাবে একটা। তাহলে 2 এ 2টা বানাবে, বি একটা বানাবে, 2 যোগ 1 টোটাল 3টা চেয়ার হইলো। কয় দিনে বলো দেখি? একদিনে। এটা একদিনের হিসাব। এ একদিনে, 2টা বানায়। যেমন আজকে সোমবার না, সোমবারে আজকে সারাদিন এ কাজ করবে, 2টা বানাবে। আবার বি সারাদিন এই সোমবার কাজ করে, বি বানাবে একটা। বি স্লো ভাই, কিছু করা নাই, হয় না, সবাই তো আর সমান কাজ করে না। এ বানাচ্ছে 2টা, বি বানাচ্ছে একটা, তার মানে টোটাল চেয়ার হইলো কয়টা? 3টা। একদিনে, এই আজকে সোমবারে 3টা বানায় একদিনে, 6টা বানায় 2 দিনে, তাহলে ভাই 30টা বানাইতে কয়দিন লাগবে? 3টা বানাবে একদিনে, একসাথে যদি কাজ করে 3টা হয় একদিনে, 6টা হয় 2 দিনে, 9টা হয় 3 দিনে, তাহলে 30টা বানাইতে কতদিন লাগবে? এমনও বোঝা যায়। 3টা বানাইতে একদিন, 6টা বানাইতে 2 দিন, তাহলে 30টা বানাইতে কয়দিন লাগবে? ভাগ করলে পাওয়া যাবে। আরেকটা জিনিস আমি তোমাদের বলি, কথায় আছে না, সময় বাঁচাইতে গেলে কি হয়? ভাগো। মনে করো কোনো জায়গায় যাচ্ছ, কি হয়? স্পিডে যদি যাইতে চায়, ভাগো, স্পিডে ভাগো, তাহলেই তো তাড়াতাড়ি পৌঁছাবে। তাহলে সময় মানেই আর কি, ব্যাপারটা কি, একটা ভাগো। তাহলে এনে বুদ্ধি করে খেয়াল লাগবে, মানে একটা লজিক আর কি, রাইট? সময় বাঁচাইতে গেলে কথা হয় না, ভাগো, স্পিডে ভাগো। সেম ভাবে তাহলে সময় মানে ভাগো, মানে ভাগ, মানে বুদ্ধি করে আর কি। এটা এমনও বোঝা যায়। তাহলে বোঝা গেল সময় মানেই ভাই ভাগ, সময় মানে ভাগো মানে ভাগ। টোটাল, টোটাল কাজকে টোটাল কয়টা চেয়ার বানাইতে হবে? 30টা। এটাকে একদিনের কাজ দিয়ে ভাগ করে, এটার দক্ষতা বলে, হ্যাঁ, কর্মদক্ষতা বলে। ঠিক আছে, সে যাই, মানে একদিনে কতটুকু টোটাল এক কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি যাই বলো, টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো, তাহলে সময় পাবে। টোটাল 30টা বানাইতে হবে, এটার একদিনের কাজ দিয়ে ভাগ করো, তাহলে 10, 10 দিন হচ্ছে সময়, তাই না? 3টা বানায় একদিনে, 6টা বানায় 2 দিনে, তাহলে 30টা বানাবে কয়দিনে? 30/3, তাহলে 30কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 10 দিন সময় লাগবে। বুঝলে ভাই? অনেক ভাই বোন বলবে স্যার এগুলো তো শর্টকাটেও করা যায়। হ্যাঁ, করা যায় ভাই, এটাই তো পরীক্ষায় আসবে না, এগুলোর সঙ্গে তো লেজ লাগবে, তাই গল্পটা বুঝে গেল, বুঝে গেলে? হ্যাঁ, শর্টকাট তো আমি তোমাদের দেখাচ্ছি, বুঝে না? এ বানায় 2টা, বি বানায় একটা, 3টা হয় একদিনে, তাহলে 30টা হবে কয়দিনে? এমনিও বোঝা যায়, ভাগ। আর একটা জিনিস খেয়াল রাখবে, সময় কার্যের সময় বার করতে গেলেই ভাগ। টোটাল কাজ মানে যতটুকু কাজ করব, টোটাল কাজ বা যতটুকু কাজ করব সেটা উপরে, নিচে একদিনের কাজ। এটা শর্ট রুল দিয়েও তো স্যার করা যায়। হ্যাঁ, করা যায়। শর্টে যদি করো এ এত দিনে, বি এত দিনে, তাহলে একসাথে কত দিনে করবে? শর্টকাট রুল, এ বি বাই এ প্লাস বি। 2 জনের সময় দেওয়া আছে, এবার একসাথে কত দিনে করবে? এগুলো শর্টেও করা যায়, এ বি বাই এ প্লাস বি। শর্টটাও একটু খেয়াল রাখো, এর জায়গায় বসো একটা সময় 15, বি এর জায়গায় বসো আরেকটা সময় 30, নিচে এ এর জায়গায় 15 প্লাস বি এর জায়গায় অপর সময় 30। এ এর জায়গায় একটা সময় নাই, মানে গুণন, বি এর জায়গায় একটা সময়, নিচে এর জায়গায় একটা সময় 15, বি এর জায়গায় একটা সময় 30।
তাহলে ভাই 15 × 29, আর নিচে 15 আর 30 যোগ করে 45। 15 দিয়ে 45 কাটো 3, 3 দিয়ে 30 কাটো 10, তার মানে 10 দিন। 15 দিয়ে যদি 45 ভাগ করো কত হয় ভাই? 15 দিয়ে 45 ভাগ করো, 3 15 45, 3 দিয়ে 30 কাটো 10, 10 দিন। শর্টকাটটাও দেখেন। আসো আরেকটা, এটাও প্রথমে ভাঙায় করি, পরে শর্টকাটে। এই কাজটা কত দিনে করে? 20 দিনে। বি ভদ্রলোক সেই কাজটা একা যদি করো 30 দিনে। একটা কাজ, সেই কাজের দায়িত্ব একে যদি দেওয়া, ভাই এ করে দেনে কাজটা, এ একা করে দিবে, কোনো অসুবিধা নেই, কারো সাহায্য নেবে না, এ একা করে দিনে উঠাই দিবে কাজ। সেম কাজটা বি কে যদি দাও না ভাই, একটু বেশি টাইম নেই ভাই, বি করলে 30 দিন। এবার বলছে একসাথে করলে কয়দিন লাগবে? 20 যোগ 30 50 না, কম লাগবে, কম। একসাথে কতদিন লাগবে এটা বার করতে গেলে ফার্স্টে জানতে হবে ভাই টোটাল কাজ, টোটাল কাজের পরিমাণ কত। টোটাল কাজটা কি আমরা ধরলাম বরাবরের মতো, আমরা ধরে নিই চেয়ার তৈরি করা। টোটাল কাজটা কত দেওয়া নাই, যে কোনো ধরতে পারো, কিন্তু আমি বললাম যে কোনো ধরলে সমস্যা হবে, তার চেয়ে বরং মানে ক্যালকুলেশনে একটু ইস্যু হইতে পারে, এদের লসাগুটা ধরো। 20 আর 30 লসাগু কত? 10 বার দাও, 10 দিয়ে 20 কে ভাগ করো, 10 দুগুণে 20, 10 দিয়ে 30 ভাগ করো, 3 10 30, 10 দিয়ে 20 কে ভাগ করো, 10 দুগুণে 20, 10 দিয়ে 20 কে ভাগ করো 2, 10 দিয়ে 30 ভাগ করো, 3 10 30, 3 গুণ করে 10 দুগুণে 20, 20 আর 3 গুণ করে 3 20 60, বা বড়টার নামতা বলে আসতে পারো 30 কে 30, 30 দুগুণে 60, বড়টার নামতা বলে, ছোটটা দিয়ে যতক্ষণ না ভাগ যায়। সে যেভাবেই হোক লসাগুতে পৌঁছালাম, 10 দুগুণে 20, 3 20 60, টোটাল 60টা চেয়ার বানাইতে হবে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। নেক্সট কি জানিস স্যার? নেক্সট কি? একদিনের কাজটা বার করো। এ ভদ্রলোক 20 দিনে বানায় 60টা, তাহলে একদিনে কয়টা চেয়ার বানাবে? 20 দিয়ে 60 কে ভাগ করো, একদিনে কম, কম মানে ভাগ। 20 দিয়ে যদি 60 কে ভাগ করো, 3 20 60, তার মানে একদিনে কয়টা বানাবে ভাই? 3টা। 20 দিনে যদি 60টা বানায়, তাহলে একদিনে কয়টা বানাবে? একদিনে কম, কম মানে ভাগ। 20 দিয়ে 60 এর ভাগ করো 3। বি ভাই 30 দিনে বানায় 60টা, তাহলে একদিনে কয়টা? 30 দিয়ে 60 এর ভাগ করো, তাহলে 30 দিয়ে যদি 60 কে ভাগ করো, তাহলে 30 দুগুণে 60, 2। বি একদিনে কয়টা বানাবে ভাই? 2টা। 20 দিনে 60টা হলে একদিনে 3টা, 20 দিয়ে 60 এর ভাগ করে 3। বি 30 দিনে বানায় 60টা, একদিনে কয়টা বানাবে? কম, কম মানে ভাগ। 30 দিয়ে 60 এর ভাগ করে 2। তাহলে এ আর বি দুইজনকে একসাথে যদি কাজে রাখো, এ বানাবে 3টা, বি বানাবে 2টা, তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে, তার মানে টোটাল কয়টা হয়? 5টা। এ সারাদিন কাজ করে 3টা বানাবে, বি সারাদিন কাজ করে একটু কম বানায়, 2টা বানায়। তাহলে এ 3টা, বি 2টা, টোটাল কয়টা হয়? 5টা। 5টা হয় একদিনে, 10টা হবে 2 দিনে। তাহলে এইভাবে টোটাল 7টা চেয়ার বানাইতে কতটুকু সময় লাগবে? সময় মানেই ভাগ। সময় বাঁচাইতে গেলে ভাগো, ভাগো মানে ভাগ, ভাগ। টোটাল, টোটাল কয়টা বানাইতে হবে? 7টা। টোটাল কাজকে ভাগ করতে হয় একদিনের কাজ দিয়ে, একদিনে কয়টা হয়? 5টা না, 5 দিয়ে ভাগ করো। তাহলে 5 দিয়ে যদি 60 কে ভাগ করো, তাহলে 5 12 60, তার মানে কতদিন সময় লাগবে? 12 দিন। টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করে, একদিনে 5টা হয় একদিনে, 10টা হবে 2 দিনে, তাহলে 60টা হবে কয় দিনে? 60/5। তাহলে 5 দিয়ে 60 এর ভাগ করো, তাহলে 5 12 60। তাহলে এ আর বি দুইজন ভদ্রলোক একসাথে যদি কাজ করে, কাজটা 12 দিনে কমপ্লিট করে। রাইট? 5টা একদিনে, 10টা 2 দিনে, তাহলে 60টা কয় দিনে? 60/5। টোটাল কাজ বা একদিনের কাজ। টোটাল কাজ বা যতটুকু কাজ করবে সেটার উপরে, নিচে একদিনের কাজ। এটারে যদি শর্টে করো, তাহলে এ বি বাই এ প্লাস বি, এর জায়গায় একটা সময় বসাও, শর্টকাটে যদি করো 20। আমরা তো এটা কনসেপ্ট চলে করলাম, শর্টকাটটাও খেয়াল রেখো। আর বি এর জায়গায় আরেকটা সময় 30, নিচে এ প্লাস বি মানে দুইটার সময় যোগ করো, একটা সময় 20 আর একটা সময় 30, দুইটা যোগ করো, 20 আর 30 যোগ করো ভাই 50, 0 0 ক্যান্সেল। 5 দিয়ে 30 ভাগ করো, 5 6 30, বুঝো না? দুইটা যোগ করো, এ আর বি তে দুইটা যোগ করো, 20 আর 30, 20 আর 30 যোগ করলে 50, 0 0 ক্যান্সেল। 5 দিয়ে 30 কাটো 6, 5 6 30, তাহলে 6 দুগুণে 12, তার মানে সময় কত লাগবে? 12 দিন। ক্লিয়ার ভাই? তো আজকে এখানেই শেষ করছি। কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা, ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস বস, অফারটা আজকেই শেষ হচ্ছে। যদি তোমরা যুক্ত হতে চাও, ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, বা নিচে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লিখলে ডিটেলস পেয়ে যাবে। বা আমাদের যদি কল করার দরকার হয়, এটা আমাদের কলিং এর হেল্পলাইন নাম্বার 8250041263, কল করার জন্য এটা। যদি কল করার দরকার এটা, আর যদি বলে হোয়াটসঅ্যাপ, তাহলে নিচে লিঙ্ক দেখতে পাচ্ছ, মানে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, বা নিচে নাম্বার দেখতে পাচ্ছ, সেটা যোগাযোগ করতে পারো। ওকে, তো এখানে শেষ করছি, বাই।